দীর্ঘকাল ধরে বাংলাদেশে যে আবহমান বাংলার সংস্কৃতি, এই বাংলাদেশে বাউল, জারি সারি, লোকগান, পালা গানের আসর বসে এবং আমাদের লোকজ শিল্পীরা আমাদের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ, আনন্দ বেদনা, সামাজিক বিভিন্ন অবক্ষয়, সুফিবাদ, ভাব দর্শন, বিভিন্ন বিষয়ে গানের মাধ্যমে বাণী প্রচার করে থাকেন। এই বাংলাদেশ হাসন লালন, রাধারমণের বাংলাদেশ, যেমন পীর ওলিয়া উলিয়ার বাংলাদেশ, ঠিক তেমনি এখানে অজস্র মরমী সাধক এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছেন। তো সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে একটি পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করার জন্য যে কর্মযজ্ঞ চালানো হচ্ছে। আমরা যদি মনে করি যে বাউল শিল্পীদের পালা গানের কথোপকথনের কোনো অংশ ধরে তারপরে তৌহিদি জনতার নামে এই হামলা করা হয়েছে, তাহলে আমরা বিষয়টিকে ভুলভাবে জানছি। এটি সুস্পষ্টভাবে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ইতিহাসের পরাজিত শক্তি আজকে সুপরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করছে বলে আমরা মনে করি। কারণ বাউল হোক অথবা কোনো অন্য কোনো পেশার হোক, সাংবাদিক হোক, বুদ্ধিজীবী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, ব্যক্তিগতভাবে বক্তব্যে, কথোপকথনে যে কারো ভুল হতে পারে, সেই ভুলের জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, অপরাধ করলে তার শাস্তি হবে। কিন্তু সমগ্র বাউল সম্প্রদায়কে যেখানে পাবে সেখানে মারতে হবে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, এটি কোনো ধর্মীয় রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। এটি এক ধরনের ধর্মান্ধ উগ্রতা বলে আমি মনে করছি। সুতরাং যেই বাংলাদেশে আবহমান কাল ধরে লোকজ সংস্কৃতি চলেছিল, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যারা একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে গণতান্ত্রিক মহাযাত্রায় উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তারা এই জঘন্য কর্মকাণ্ডের সাথে জড়িত। আমি যেখানে দাঁড়িয়েছি, আমি ছাত্র দলের একজন নেতা, আমার কাছে মনে হচ্ছে যে এইটাকেও একটা মিস ইন্টারাপশন দিতে পারে, যেহেতু অপতথ্য, অপপ্রচারের সংস্কৃতি চলে, যে আমি মনে হয় ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছি। আমি মুসলমানের সন্তান, বাউল, জারি সারি যারা গায় তাদেরও প্রত্যেকেরই ধর্ম আছে, কিন্তু কোন ধর্মে কাউকে এই ধরনের লাইসেন্স দেওয়া হয় না যে আপনি ইচ্ছা মতো কাউকে পেটাবেন, সমাজ থেকে বিতাড়িত করবেন। বাংলাদেশে সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ প্রতিষ্ঠায় এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় 24 এদেশে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারছি যে কোন বিশেষ শক্তি, কোন বিশেষ গোষ্ঠী যারা কিনা 5ই আগস্টের পরে বাংলাদেশে তাদের বক্তব্যের মাধ্যমে সবচেয়ে বেশি ফেতনা ছড়িয়েছে, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়েছে, তাদেরকে বাউল বিতাড়িত করার কোন লাইসেন্স বাংলাদেশের মানুষ দেয়। সুতরাং তারই প্রতিবাদে আজকে এই যে প্রতিবাদী গান অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আমি ব্যক্তিগতভাবে একজন সংস্কৃতি মনা মানুষ এবং সমাজের সচেতন মানুষ এবং বাংলাদেশপন্থী একজন নাগরিক হিসেবে আমি সংহতি প্রকাশ করছি।